আমার বাড়িতে যা যা সবজি পাওয়া যায় তার অর্ধেক পাওয়া যায় এখানে। শীতকালে যেমন বাঁধাকপি ফুলকপিকে এদিক ওদিক ঘুরিয়ে ফিরে রান্না করি, তেমনি গরমকালে এই পটলের তরকারি বিভিন্নভাবে তৈরি করতে হয় যাতে সবার একটু খেতে ভালো লাগে। আজকে আমি যেভাবে পটলের তরকারি তোমাদের কাছে শেয়ার করছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ। ভিডিওর শুরুতেই তোমরা দেখে নিয়েছো আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করো। কি বলতো, এই নিরামিষের রান্নায় একটু সর্ষের তেল ব্যবহার করতে হয়, নাহলে ঠিকমতো স্বাদ আসে না। লবণ আর হলুদ দিয়ে এই সর্ষের তেলে পটলগুলোকে ভেজে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি কিন্তু আলুকে লবণ দিয়ে আগে সেদ্ধ করে তারপর ভেজেছি। এবার সর্ষের তেলে কিছুটা গুঁড়ো মশলা আর গোটা মশলা দিয়ে একটা মশলা কষিয়ে নিলাম। কিছুটা কাসুরি মেথিও দিলাম। তোমরা সবাই জানো এই কাসুরি মেথি ছাড়া আমি কোনো রান্নাই করি না। এই মশলার সাথে আলু আর পটল ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিলাম প্রথমে সেই বাটা মশলা। গ্রেভির জন্য কিছুটা জল দিলাম। প্রথমেই লবণ দিয়েছি তাই আর লবণ দিলাম না। তরকারিটা একটু ফুটে যাওয়ার পর শেষে দিলাম ঘি।